হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবজি দিয়ে খুবই টেস্টি ও সুস্বাদু নুডলস রান্না করা যায়। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে পৌঁছে যায়। প্রথমে আমি চুলোয় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর দিয়ে দিব সামান্য পরিমাণের একটু তেল। পানিটা যখন ফুটে যাবে তখন আমি এখানে দিয়ে দেব নুডলসগুলো আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে সিদ্ধ হতে। নুডলসগুলো আপনারা 3 থেকে 4 মিনিটই সিদ্ধ করে নেবেন। তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নেবেন। 2 থেকে 3 মিনিট পর যখন আমার নুডলসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি নুডলসটা উঠিয়ে নেব। তারপরে একটি ঝুড়িতে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। হয়ে গেছে আমার নুডলস সিদ্ধ করা। তারপর আবার চুলোয় একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ মরিচটা একটু ভেজে নেব। সামান্য একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি কেটে রাখা আলুগুলো আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আপনারাও সেমভাবে কেটে নেবেন। আলুগুলো দেওয়ার পর আমি আবার একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর এখানে আমি আবার দিয়ে দেব কেটে রাখা বটবটিগুলো আমি আলুর মতো করে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি বটবটিগুলো দিয়ে দেব। বটবটিগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নেব। বটবটি, আলু, কাঁচামরিচ, পেঁয়াজগুলো আমি খুব ভালো করেই ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি আবার ভেজে নেব। হলুদ আর লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ এবং ভালো একটি কালার চলে আসবে। কিছুক্ষণ ভাজার পর এটা রং একদম চেঞ্জ হয়ে যাবে। হয়ে গেছে আমার এটা ভাজা। তারপর দিয়ে দেব আমি সামান্য পরিমাণে আদা, রসুন ও জিরা বাটা। এখন আবার একটু ভেজে নেব, তাহলে আদা, রসুন ও জিরা বাটার কাঁচা ভাবটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নিলাম আদা, রসুন ও জিরা বাটা। কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দেব আমি টমেটো কাটা। টমেটোগুলো আমি কেটে নিয়েছি এমনভাবে সিঙ্গারার মতো করে, আপনারাও এইভাবেই কেটে নেবেন। তারপর আবার একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর এটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। পুরোপুরিভাবে ভাজা হয়ে গেলে এটার কালার খুব সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে। পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে, তাই এখন আমি এখানে দিয়ে দেব ডিমগুলো। এখন আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আপনারা 2টো ডিমই দিবেন বা বেশি ডিমও দিতে পারেন। আমি 2টোই দিয়েছি। তারপর এই ডিমটা খুব ভালো করে আবার এইগুলোর সাথে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করার পর এখানে আমি দিয়ে দেব নুডলসের সাথে থাকা মশলাগুলো। তারপরে দিয়ে দেব একটি ম্যাজিক মশলা নুডলসের। ম্যাজিক মশলাটা দিলে এটা টেস্টটা একটু বেড়ে যায়, তাই দিয়ে দিলাম। তারপর আবার খুব ভালো করে মিক্স করে নেব এই মশলাগুলো দেওয়ার পর মিক্স করে নেব কিছুক্ষণ মিক্স করার পর এখানে আমি দিয়ে দেব নুডলসগুলো। দেখতে পাচ্ছেন নুডলসগুলো অনেক ঝরঝরে, কারণ আমি এটা সিদ্ধ করার পর একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্লাস পানির সাথে আমি একটু তেল অ্যাড করে নিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন, সেই কারণে নুডলসগুলো এখন এত ঝরঝরে রয়ে গেছে। এখন নুডলসগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে সবগুলো উপাদান একসাথে মিক্স করে নেব। ফ্রেন্ডস, তো বলুন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন
আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই আনন্দিত ও উৎসাহিত করে। তো আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ।